আমি সব কিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটাই আমার এতটুকু ইন্টারেস্ট ছিল না। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম, তারপরও কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। দ্যাটস ইট? সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল? বলে বাদ নি, আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই। আমার সাইডটা কে দেখবে রুহি? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করবো? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতাম, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি। বাবা, আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, আমরা তোমাকে কিছু জানাতে পারিনি, তুমি কিছু মনে করো না। আরে না কেন, আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়। এনগেজমেন্টের কিছুদিন পর আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। ওই হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে। কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো। আমি কি রাইড শেয়ার করি? না তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব। মারবো একটা। আচ্ছা তোমার কি আমার ইফোর্টসগুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? ইয়েস। দম নাই, এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। আচ্ছা দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বাসায়, কিন্তু এটুকু বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না। এসো কসম কাটা ভালো না। কাঠগুলো আমার পছন্দ, তাই নিচ্ছি। আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখো। বাই। I'll take that as a yes. আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটা বার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জ্বলাতে চাও বলো? এমন কিছু করিস না, তাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। মা, আমি ওকে ভালোবাসি, প্লিজ একটু বুঝে কথা বলো। এই না হলে আমার ছেলে। আরে বাবা, ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। আপনি আমাকে বলেন যত টাকা লাগুক আমি ম্যানেজ করব। টাকা দিয়ে সবসময় সব কিছু হয়, তারপরও রুহির জন্য যদি আপনি কিছু করতেই চান, ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয় তো কি, আমি আর কদিনই বা বাঁচবো? আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচব সেটা কি আসলেই আমরা জানি রুহি? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো? শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে। তো বলো, আর কি বাকি রইল? আর কিছু বাকি নেই। রং অ্যান্সার। আছে তো। তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছা? না, আর তো তেমন কিছু মনে পড়ছে না। বুঝছো, যেটুক চাবো একটুই কিন্তু পাবো। পরের বার বললো না আমি জিজ্ঞাসা করি না। আচ্ছা ওয়েট, আমরা ফাংশনের পর ক্যান্ডেল নাইট ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ, আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস। কেমন হবে? নিজের দোষে নিজেই ফাঁসলাম মনে হচ্ছে। আচ্ছা তো ফিউচার রুহি, শুনতে পাচ্ছ? তোমার ইচ্ছাগুলো পূরণ হইল কিনা আমাদের জানিও কিন্তু। একটাই তো মন আমার, আর কতবার জিতবা?
যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? তুমি জানো, আমার খুব ভয় হয়। মুখে যাই বলি না কেন, আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমার কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রোহি, কখনো ভুলো না। আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এই কিছু মুহূর্তে মনে হচ্ছে 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস। ডক্টর, ওর কি অবস্থা এখন? আপনাকে ডাকছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আমি আছি তো। আরে না, কই কাচ্ছি না তো। কাজী ডাকছো? সবাই আসছে? হ্যাঁ, আসছে তো। ডাকো সবাইকে। মা, মা আমার কাছে বসো। বাবা মা, আমার কাছে আসো, বসো। রেডি? অলওয়েজ। রুহি, ডক্টর, ढूंढने को जमाने में जब वफा निकला